হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির রুমটা। তো চলো, এই যে রুমটা প্রথমেই দরজা দিয়ে ঢুকছি, সামনে দেখো একটা দেওয়াল আলমারি আছে, একটা টিভি ক্যাবিনেট আছে, একটা আলমারি আছে। আর এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল, খুব সুন্দর একটা ডিজাইন করা কাঠের একটা ড্রেসিং টেবিল। আর এখানে সব জিনিসই কাঠের আছে। ড্রেসিং টেবিলের পাশে সিঁদুর টিঁদুর পরার জায়গা, রাখার জায়গা আছে। এখানে দেখো বেড, এটা দিদির। আর এখানে দেখো চারিদিকে বেডের চারিদিকে জানলা আছে, একটা সোফা আছে, তবে সোফায় জামা কাপড় আছে বলে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো অ্যাকোয়াগার্ড লাগানো আছে, জল ফিল্টার হলে সে জলটা নিয়ে খাওয়া হয় আর কি। এটা দেখো বেসিন, আর এই যে বেসিনের সাথে একটা আয়না আছে। এখানে হ্যান্ড ওয়াশ, ব্রাশ যা যা লাগে সে সমস্ত কিছু আছে। আর এই যে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে নতুনভাবে করা হয়েছে, নতুন বলতে গেলে প্রায় 1 বছর হয়ে গেল। এই যে নতুন বাথরুম, বাইরে একটা বাথরুম আছে, তো এটা আবার নতুন করে করা হলো। এই যে উপরে শাওয়ার সিস্টেম করা আছে, এখানে র্যাকের সমস্ত যাবতীয় যা যা দরকার সেই সমস্ত আছে। বাথরুমের ভিতরেও বেসিন আছে, আর এখানে দেখো একটা কোমোড আছে, একটা নর্মাল পায়খানা আছে, সাথে গিজার আছে জল গরম করার। তারপরে দেখো সিঁড়ি দিয়ে উঠে ওদের ঠাকুর, তো ঠাকুর ঘরটা না শেয়ার করলে ভালো লাগবে না, তাই জন্য ঠাকুর ঘরটাই শেয়ার করলাম। ঠাকুর ঘর বলতে সেরকম কিছু নেই, জাস্ট সিঁড়ির ওপরটা এই জায়গাটায় ঠাকুর রাখা হয়। তো এই যে দেখো এখানে নানা রকমের ঠাকুর আছে, সাথে গোপাল আছে। আর এটা হচ্ছে আগেকার পুরানো ঠাকুর, সব এখানে রাখা হয়। আর এই যে সিঁড়ি দিয়ে উঠেই ছাদ, তো ছাদের ওপরে এখন দিদিরা জামা কাপড় শুকনো দিচ্ছে। এখানে মিষ্টিও আছে আর আমাদের গুজুও আছে। তো চলো ছাদটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো অনেক বড় বড় যেহেতু দিদিদের ঘরগুলো, তো ছাদটাও বিশাল বড়। এখানে দেখো সমস্ত জামা কাপড় শুকনো দেওয়া হচ্ছে। আর হাওয়াটা বুঝতে পারছো, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। তো এই হাওয়ার মধ্যেই সমস্ত কিছু শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ওই জন্য ক্লিপ দিয়ে আঁটে দেওয়া হয়েছে, নাহলে উড়ে চলে যাবে। যাই হোক, ছাদের এই দিকটা দেখো, এদিকটা হচ্ছে দিদির ঘর, আর ওই দিকটা হচ্ছে ওই পাশটা, যে পাশটা জামা কাপড় শুকনো দেওয়া হচ্ছে বেশি, ওই পাশটা হচ্ছে দিদির শাশুড়ির ঘর। এখানে কি গাছ বসিয়েছে আমি জানি না। আর এটা হচ্ছে এসি, তো দিদিদের ঘরে এসি আছে, বাট ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো এসির এগুলো ছাদের এই পিছন দিকটা করে লাগানো হয়েছে। তো যাই হোক, এখানটা দেখো, চলো ছাদ বাগানটা তোমাদের সাথে আবারও ভালোভাবে আজকে শেয়ার করি কি কি গাছ আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে নিচটায়, মানে এটা হচ্ছে দিদিদের মানে মন্দির আর কি। মন্দির বলতে গেলে ওই মনসা ঠাকুর আছে আর তুলসী ঠাকুর আছে আর কি, তো পাশাপাশি রাখতে হয়, আমাদেরও আছে ওখানে। তো ওটা মন্দির। আর এখানটা দেখো পলাশ ফুল, তারপরে সব রকম ফুল, কি সব পয়সা ফুল, ফুল অনেক রকম ফুল আছে, আমি অত ফুলের নাম টাম জানি না। আর এগুলো দিদি পরিচর্যা করে, তোমাদেরকে তো আগের দিনে বললামই। আর ছাদেও আছে অনেক রকমের গাছ, এটা হচ্ছে টগর গাছ। তো চলো ছাদে যাই। ছাদে দেখো এখানে বেলি গাছ আছে, মানে বেল ফুলের গাছ আছে, তারপরে অনেক জবা গাছ আছে, চন্দন জবা আছে, তারপর লাল জবা আছে, নানা রকমের জবা ফুলের গাছ আছে। আর আমার দিদির বাড়িটা কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তবে পুরো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, জাস্ট দিদির রুমটা শেয়ার করেছি। আমার ভিডিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলো ফুল ওয়াচ করো। আর যারা ভিডিও দেখছো, ফুল ওয়াচ করছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদেরকে তো বললামই, দেখো এটা হচ্ছে চন্দন জবার গাছ, দেখে তো বুঝতেই পারছো প্রচুর ফুল হয়েছে। আর এই ফুলেই ওরা বেশ পুজো করে নিতে পারে, কি ভালো তাই না। এটা হচ্ছে লাল জবার গাছ। তো মানে আমাদের ওখানেও যদি এত ফুল মানে হতো আর কি, মানে আমাদের না ফুল হলেও না রাখে না মানুষজন, ভোরবেলা কখন উঠবে তার ঠিক নেই, উঠে এসে তুলে নিয়ে চলে যাবে। মানে এত মানুষের অভ্যেস খারাপ আমাদের ওখানে, কি বলবো। মানে ফুল যে তুমি শখ করে বসাবে, গাছের পরিচর্যা করবে, তো মানে ফুল তুমি পাবে না পুজো করার জন্য। হয়তো 5টা ফুল ফুটলে ওরা 3টে নিয়ে চলে যাবে, তোমার জন্য 2টো রেখে দিয়ে চলে যাবে, মানে যেন মনে হবে যেন দয়া করছে। আর এটা হচ্ছে দিদিদের সামনেই পুকুর আছে, মানে বাড়ি দিয়ে ঢুকতেই একদম সামনেই পুকুর, তারপরে এই যে বাড়ির গেট আছে নিচে। তো ইচ্ছা ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করার, বাট না, ওকে জিজ্ঞেস করেই ভিডিওটা করেছিলাম, তাই জন্য শেয়ার করা হয়নি ভালোভাবে সবটা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে, বাই।